হে এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো লাস্ট 26 জুন ছিল গুনগুনের বার্থডে, আর সেই ব্লগটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। যদিও আমি ছবিগুলো অলরেডি পোস্ট করে দিয়েছি, তোমরা অনেকেই দেখে নিয়েছো। তো ঘুম থেকে উঠেই কিন্তু আমাদের রান্নার তোড়জোড় শুরু। আর এবছরটা আমি বেশি কিছু করিনি, শুধুমাত্র চাটনিটা করেছি। বাকি রান্না দিভাই আর পিঙ্কিদি মিলেই করেছে। আর এদিকে দেখো বেলুন ফোলানো অলরেডি শুরু হয়ে গেছে ডেকোরেশনের জন্য। আর দেখো পার্পল কালারের বেলুনটা কতটা মিষ্টি লাগছে। এছাড়াও ব্লু অ্যান্ড হোয়াইট দিয়ে কিন্তু পুরো ডেকোরেশনটা হবে, তোমাদের আমি এটা পরে দেখাচ্ছি। দেখো চিকেন ম্যারিনেশন একদম কমপ্লিট, আর চিকেনের দায়িত্বটা নিয়েছে গুনগুনের দাভাই মানে ভিকি। তো ওর চিকেনও একদম কমপ্লিট, আর বাকি রান্না যেগুলো যেমন 5 রকমের ভাজা, চিংড়ি মাছ, কাতলা মাছ, ডাল, তো সেগুলো পিঙ্কিদি আর দিভাই মিলেই করেছে। তো ওগুলোও হয়ে গেছে। আর অ্যাট লাস্ট যেটা ছাড়া বার্থডে অসম্পূর্ণ, অবশ্যই পায়েস। তো এই পায়েসের দায়িত্বটা নিয়েছে আমার মা মানে গুনগুনের দিদাই। তো এদিকে দেখো দেখতে দেখতে পায়েস রেডি হয়ে গেল, আর ফাইনালি এদিকে ডেকোরেশনটাও কমপ্লিট। তো তোমরা দেখে কিন্তু অবশ্যই জানিও ডেকোরেশনটা কেমন হলো। সত্যি কথা বলতে ডেকোরেশনটা সত্যি ভীষণ সুন্দর হয়েছিল। তারপর চলে এলো লাঞ্চের পালা। আর এদিকে দেখো বিভিন্ন ধরনের গুনগুনের পছন্দের স্ন্যাক্স রয়েছে, ফল, চিংড়ি মাছ, কাতলা মাছ, ডাল, 5 রকমের ভাজা, মিষ্টি, দই, তো সমস্তটা কিছু অ্যারেঞ্জ করে দিয়েছি। আর এবার এক এক করে সকলের আশীর্বাদ করার পালা। তো দেখতেই পাচ্ছ বার্থডে গার্ল কিন্তু বসে পড়েছে, আর কতটা হ্যাপি আর এক্সাইটেড ওকে দেখেই বুঝতে পারছো তোমরা। তো এবার এক এক করে সবাই আশীর্বাদ করবে। প্রথমেই ঠাম্মি, দাদাই, দিদাই, মা, বাবা, মিমি সবাই কিন্তু এক এক করে আশীর্বাদ করে নেবে এবার। তো ওকে দেখে মনে হচ্ছে না কত শান্ত চুপটি করে বসে রয়েছে? একদমই কিন্তু নয়, ও ভীষণই চঞ্চল। কিন্তু আমি দেখেছি ও প্রত্যেকবারই বার্থডের সময় যখন আশীর্বাদের পালা আসে ও কিন্তু এরমভাবেই চুপটি করে বসে থাকে। খাওয়াবো তো বেশি দিস না, বেশি করে দেবে, বেশি করে ভাত খাবে, জল খা। খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো ওর গিফট আনবক্সিংও শুরু হয়ে গেছে, যেটা আঙ্কেল দিয়েছে। আমি বললাম এখনই এগুলো খুলিস না, আমি যখন আলাদা করে একটা আনবক্সিংয়ের ভিডিও করব তখন খুলিস। কিন্তু না, ও কিন্তু শুনলই না, ওর তখনই খুলতে হতো। তো যাই হোক, এরপর দেখো ওর সমস্ত ফ্রেন্ডরা কিন্তু সেজে গুজে একেবারে হাজির। না সমস্ত না, সব ফ্রেন্ডরা তখনও আসেনি, কিন্তু বেশ কয়েকজনই চলে এসেছিলো। আর দেখো সকলকে কতটা মিষ্টি লাগছে। আর সত্যি কথা বলতে বার্থডেতে কিন্তু বাচ্চাদের এই আনন্দটাই ভালো লাগে। তারপর আস্তে আস্তে করে কেক কাটার অ্যারেঞ্জমেন্ট শুরু হয়ে গেছে, আর বার্থডে গার্লের লাস্ট মিনিট প্রিপারেশন চলছিল। দেখো ওর মা ওকে একেবারে কিন্তু ফুল রেডি করাচ্ছিল। ও তো কিছুতেই সাজবে না, একেবারেও সাজতে পছন্দ করে না। যাই হোক জোর জবরদস্তি করে সাজানো হলো আর কি। তো এবার হচ্ছে কেক কাটিংয়ের পালা। তো কেক কাটা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু অনেকেই তখনও পৌঁছতে পারেনি। তো এদেরকেই মোটামুটি কয়েকজনকে স্ন্যাক্স দেওয়া হলো, আর ওরা ভীষণ এনজয় করছিল। আর আমি প্রত্যেকবারই ওদের সাথে খুব খুব মজা করি। তবে আনফর্চুনেটলি এবার সেরমভাবে ডান্সটা হয়নি, কারণ অনেকেই লেট করে এসেছিলো, তাই ডিনারের টাইম হয়ে গেছিলো বলে কিছু ফটো সেশন করে কিন্তু আমি ওদেরকে ছেড়ে দিয়েছিলাম। এছাড়াও যারা বাকিরা ছিল তাদের সাথেও সবার সাথে কিন্তু ছবি তোলা হয়েছে। আর সমস্তটাই তোমাদের সাথে তো আমি অলরেডি আগেই শেয়ার করেছি।
অনেকক্ষণ ফটো সেশন করার পর এবার সব পুচকেগুলোকে খেতে বসতে দেওয়া হয়েছিল। আর মেন কোর্সে ছিল চিকেন বিরিয়ানি, চিকেন চাপ, মিষ্টি আর আইসক্রিম। যদিও ওরা খুব বেশি মেন কোর্স খেতে পারেনি, কারণ যেহেতু অলরেডি ওরা স্টার্টার খেয়ে নিয়েছিল। তো দেখো এখানে কিন্তু সবাই ডিনার করে নিচ্ছে। তো আমাদের খেতে খেতে প্রায় বেজে গেছিলো 11:30। তো সেই ক্লিপিংসগুলো আর নেওয়া হয়নি। তো বুঝতেই পারছো ভীষণই বিজি ছিলাম। তো যতটুকুনি পেরেছি তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করার চেষ্টা করেছি। আমার ইচ্ছে ছিল যে গিফট আনবক্সিংয়ের একটা আলাদা করে ভিডিও করব, কিন্তু সেটা কিন্তু গুনগুন একদমই করতে দেয়নি। তো সমস্ত গিফটস দেখো ও রাতেই খুলে ফেলেছে, আর সেটার ভিডিও ক্লিপিংস আমি রাতেই নিয়ে নিয়েছি। যাই হোক, তো দেখো এখানে সমস্ত গিফটস পেয়ে ও কিন্তু ভীষণ হ্যাপি। তো তোমাদের ভিডিওটা